আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড চালু করে বললেন প্রধানমন্ত্রী। ধৈর্যের সঙ্গে ইরান যুদ্ধ ও সংকট মোকাবেলার আহ্বান। ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত 13 জেলার উপকারভোগীরা। হয়রানি ছাড়াই নারীদের মোবাইলে জমা হচ্ছে 2,500 টাকা। ভয়ানক অন্ধকার রাত পার করল ইরান, আবারও স্কুল, সামরিক স্থাপনায় বোমা বর্ষণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা তেহরানে। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে তেলের বিশ্ববাজারে প্রভাব। ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল। মোটরসাইকেলে জ্বালানির সীমা এখন 5 লিটার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিএনপি জবাবদিহিতে বিশ্বাস করে বলে দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। দুপুরে রাজধানীর কড়াইলে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষেত্রে সময় লাগলেও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। জনসাধারণের কাছে এই সাধারণ মানুষগুলো ভোটেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছুটে ছুটে আসলেন, হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে হাস্যোজ্জ্বল মুখে যেন হতদরিদ্র মুখগুলোর সামনে সেই প্রতিশ্রুতি পূরণের সাহস। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জনের হাতে এই ফ্যামিলি কার্ড সেবা পৌঁছানোর উদ্বোধন করলেন তিনি। নিজ সংসদীয় এলাকার করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে করাইল, সাততলা ও ভাসানটেক 3 বস্তির 15,000 সুবিধাভোগীর মধ্যে 17 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। ফ্যামিলি কার্ড, যেটি কেবল একটি কার্ড নয় কিংবা 2,500 থেকে 3,000 টাকার আর্থিক নিশ্চয়তা নয়, বরং দরিদ্র পরিবারের গৃহকর্ত্রীকে ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার এক অনন্য উদ্যোগও বটে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পূর্ব সময়ে দেশের পথে প্রান্তরে সেই উদ্যোগের কথাই প্রতিশ্রুতি আকারে তুলে ধরেছিলেন। নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল তা। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তা দ্রুত সময়ে বাস্তবায়নের রূপ দিলেন। গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে দেশজুড়ে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের হাতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকার অর্থ সহায়তা দেওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে। কারো কাছে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিল কেবলই নির্বাচনী অঙ্গীকার, কারো কাছে রাজনৈতিক বন্দোবস্ত। কেউ কেউ মনে করেছিলেন কার্ডের নামে হবে অতীতের মতো হয়রানি, কিন্তু প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ প্রতিশ্রুতি রক্ষার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রীর সুবিধাবঞ্চিত নারীদের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির প্রায় 15,000 নারীর মোবাইল ব্যাংকে চলে যায় 2,500 টাকা করে, যা তাদের কাছে স্বপ্নের মতো। মুঠোফোনের মেসেজে টুংটাং শব্দ, মুহূর্তে যেন তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ, মুখে উচ্ছ্বাস আর চোখ যেন বিস্মিত। এত সহজেও রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যায়। করাইল বস্তির হতদরিদ্র প্রবীণ নারীদের মঙ্গলবার দিনটা কেটেছে এমন প্রতিশ্রুতি পূরণে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের পরপরই নিবন্ধনকৃত নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয় 2,500 টাকা। ওনার কথা উনি ঠিক রাখছে, আশা করি ইনশাল্লাহ সামনের দিনও ভালোই যাবে, উনি কথা ঠিক রাখবে। ঘর পুষছে, খাট খুচুকে সবকিছুই পুষছে। 2,500 টাকা পাই তো আমরা অনেক কিছু। ছেলের লেখাপড়া করাই, ওইটার হয়তো বা ফিস দিতে পারবো বা ভালো ছেলের টিফিন খাওয়াইতে পারবো। নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, তখন রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিদ্রূপ করেন প্রতিপক্ষ সহ অনেকেই। কিন্তু সব অবিশ্বাস আর ধোঁয়াশা দূর হলো। না না না, টাকা পয়সা নেয়নি ভাই, শুধু এমনি আইডি কার্ডের ফটোকপি নিছে আমার আম্মার, আমার তারপর আমার স্বামীর আর আমার ছেলের জন্ম নিবন্ধনের কাগজ, আমার ছবি 1 কপি। জীবনের প্রথম কোনো কাট মাট কোনো এসন মেশন জীবনে পাইনি, জীবনের প্রথম মূল্যমান পাইছি, এটা তো পাওয়াতে আমরা খুশি। আমরা জীবনে কল্পনা করি না এই কার্ডটা আমাদের হাতে পাবো। আমরা এই কার্ডটা পাইছি একটা স্বপ্নের মতন। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানালেন, আগামীতে 95টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ব্যবস্থায় আনা হবে। সবাই পাবে, কোনো এলাকায় কোনো মানুষকে চিহ্নিত করা হবে না তার রাজনৈতিক বিশ্বাস
বা ধর্মীয় বিষয়। 10 দিন পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে আইডিএফ ও মার্কিন বাহিনী। দুদেশেরই দাবি তাদের লক্ষ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাচ শহর হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাটিতে যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত হয়েছে সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে ও শাহরিয়ারে হামলার শিকার হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটি। আহভাস ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ওয়াশিংটন জানিয়েছে গত 10 দিনে ইরানের 5000 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের নৌবাহিনীর 50টির বেশি জাহাজ। বেসামরিক স্থাপনাতেও নির্বিচার বোমাবর্ষণের অভিযোগ তুলেছে ইরান। দাবি, নতুন করে খোমেনি শহরে আরও একটি স্কুলে হয়েছে হামলা। ইস্পাহানে সরকারপন্থীদের সমাবেশ চলাকালীন কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধের প্রথম দিনই মিনাবের গার্লস স্কুলে ভয়াবহ হামলায় ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক মিসাইল। ভিডিও ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। এরপর অবশ্য এই হামলার দায় নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কিছু সংখ্যক টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছেও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। ব্যবহার করা হচ্ছে নতুন নতুন অস্ত্র ও ভারী বিস্ফোরক। ইসরায়েল ছাড়াও রেভলিউশনারি গার্ড, আইআরজিসির ক্ষেপণাস্ত্র, ড্রোন। সকাল থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির খোঁজে ঘুরতে থাকেন মোটরসাইকেল চালকেরা। কিন্তু বেশিরভাগ স্টেশনেই অকটেন পেট্রোলের ডিসপেন্সার বন্ধ। কোথাও আগের দিন শেষ হয়েছে মজুদ, কোথাও 2 দিন ধরে নেই সরবরাহ। আমার তৈল আসবে, তৈল আসার পর আমি ট্যাঙ্কিতে লোড করব, তারপর তৈলে প্রতিটা নজেল হাওয়া ধরা, এটা শেষ করব। তাতেও তো আমার আসার পরও 10-15 মিনিট প্রসেসিং আছে। তাহলে তেল আছে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু এই যে আমাদের যে ভোগান্তিটা, এটার কি? এটা তো সকাল 8:30, তাহলে তেলটা কোথায়? ভোর 4:30 ঢুকছি, আমরা সিরিয়াল দিছি। কালকে সিয়ারি খাওয়ার পরে আসছি, রাত 10টা বাজে তেল নিয়ে গেছি। তাহলে সারাটা দিনে রাস্তায় রোজা থেকে। এরই মধ্যে অভিযোগ আসে রাজধানীর আব্দুল্লাপুরে একটি ফিলিং স্টেশনে রাতের অন্ধকারে টাকার বিনিময়ে পাচার হচ্ছে জ্বালানি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যমুনা টেলিভিশন। আপনি আমার সামনে কথা বলছেন যে রাত্রে আসলে আমি ফুল ট্যাঙ্কি ভরে দিব। এখন আমি আচ্ছা বলে, হ্যাঁ হ্যাঁ ফুল ট্যাঙ্কি ভরে দিব, আমি চেষ্টা করবো এই করে। এটা কি ঠিক কিনা? না, এটা ঠিক না। তাহলে এই যে ধরেন আপনি বলছেনই এটা ঠিক না, আপনি তো এটা বলছেনই, এটা কি বলা উচিত হয়েছে? না না, এটা তো ঠিক হবে না। আমি রাতের বেলা আসলে ফুল ট্যাঙ্ক করে দেওয়া না 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 উচিত হয়েছে না। এরপর তথ্য প্রমাণ তুলে ধরলে ফিলিং স্টেশনের ম্যানেজার তার সত্যতা স্বীকার করেন। তাহলে দায়িত্ব অবহেলা টাকা এগুলো যদি হয়